এই মুহূর্তে আপনারা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখছেন মিতা বাগ, তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন রাগপুর এলাকায়। আপনারা দেখছেন বাড়ি বাড়ি পায়ে হেঁটে ভোট প্রচার সারছেন আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের রাগপুর এলাকার। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজে। কর্মী সমর্থকদের নিয়ে সাথে নিয়ে ভোট প্রচার সারছেন, বাড়ি বাড়ি পায়ে হেঁটে ভোট প্রচার সারছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজে। হ্যালো হ্যালো আপনারা দেখছেন মানুষজনের সঙ্গে কিন্তু ভোট প্রচার সেরে নিচ্ছেন কর্মী সমর্থকদের সাথে নিয়ে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজে লাইভে। একটি স্বতন্ত্র জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান। তিনি উন্নয়নের স্বপ্ন দেখান, কথায় নয় কাজে। আগামী 29শে এপ্রিল 2 নম্বর বোতাম টিপে আপনার মূল্যবান ভোটটি জোড়া খুলে দিন। আরামবাগের উন্নয়নের জন্য ভোট দিন, মিতা বাগকে জয়ী করুন। আরামবাগ জিতলে আমরা সবাই জিতব। জয় বাংলা। ঘিরবেন না, একটু ফাঁকা রাখুন। আপনারা দেখছেন বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন মিতা বাগ। মূলত সকাল থেকেই আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের রাগপুর এলাকায় ভোট প্রচার সারছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজে লাইভে। বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, আপনারা দেখছেন বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজে লাইভে। এদিকে মাঠে বস। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোট 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 দিন, ভোট 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 দিন, এই মিতা বাগকে ভোট দিন, এই মিতা বাগকে জিতিয়ে দিন, এই নিজের ভোট নিজে দিন, মিতা বাগকে ভোট দিন।
জোড়া ফুলে ছাপ এই মমতা ব্যানার্জি সিলখন্ডে প্রার্থী মিতাবাগকে ভোট দিন। জোড়া ফুলে ছাপ আপনার ঘরের মেয়েকে বলে দিন, জোড়া ফুলে ছাপ আপনার ঘরের মেয়েকে বলে দিন, জোড়া ফুলে ছাপ ভোট 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 দিন, জোড়া ফুলে ছাপ নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ছাপ রাস্তাঘাটে বলে দিন, জোড়া ফুলে ছাপ নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ছাপ মিতাবাগকে ভোট দিন, জোড়া ফুলে ছাপ মিতাবাগকে জিতিয়ে দিন, জোড়া ফুলে ছাপ মিতাবাগকে জিতিয়ে দিন, জোড়া ফুলে ছাপ মিতাবাগকে ভোট দিন, জোড়া ফুলে ছাপ ভোট 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 দিন, নিজের ভোট নিজে দিন, ভোট 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 দিন। আপনারা দেখছেন সেই ছবি আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের রাগপুর রায়পুর সহ বেশ কিছু এলাকা ভোট প্রচার সারছেন মিতা বাগ। তিনি কিন্তু পায়ে হেঁটে বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। মূলত আপনাদের দেখাচ্ছি সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনে ফেসবুকে লাইভে। মূলত বহু কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। সকাল সকাল বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি সংবাদ সম্মেলনে ফেসবুকে লাইভে। স্বাস্থ্য সাথী ভোট দিন, ওই দিনটাই শুভ দিন, মা বোনেদের বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন। বহু মানুষ কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি সংবাদ সম্মেলনে ফেসবুকে লাইভে। উঠে এসো, এসো মাটি তুলাবে, এসো কত কষ্ট করে দিদিকে এনেছি। দেখতে পাচ্ছেন একদম ঘাটে নেমে পড়ছেন ভোট প্রচারে এসে তিনি কিন্তু ঘাটে নেমে পড়েছেন। ঠিক আছে মামি, বন্দে মাতরম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বিহানকে তো বেশি করে ভোট দিতে হবে, হ্যাঁ 4টে করে দিতে হবে।
খাবে আম ওরা নিজেরাই ছবি তুলে ফেললে লোকে কিন্তু কমেন্ট করছে। ঠিক আছে ভালো তো দেখবে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ওরা বাইকটা নিয়ে নিচ্ছে, বাইকটা নীরবে আছে। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 বাবাকে মানো জিন্দাবাদ 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 মিতাবাদ জিন্দাবাদ 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 মিতাবাদ জিন্দাবাদ দেখুন দিদি, দিদি কি বলবেন? R&D 2 গ্রাম পঞ্চায়েতে সকাল থেকে ভোট প্রচার বেজেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, আমি আরামদি গ্রাম পঞ্চায়েতে এসে দেখেছি মানুষ একটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে, হাসি মুখ নিয়ে। এবং দিদি যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তারা নিজেরাই মুখে বলছে যে আমাদের দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আমরা এই আরামবাগে আমরা দিদিকে ভোট দেবো, দিদিকে ভোট দিয়ে দিদির হাতে শক্ত করব। চতুর্থবারের জন্য আমরা দিদিকে মুখ্যমন্ত্রী করব। ঠিক সেই তেমনই সারা বাংলা জুড়ে আপনারাও দেখতে পাচ্ছেন বা আমরাও দেখতে পাচ্ছি যে মহিলাদের একটা ভালো উচ্ছ্বাস আছে। মহিলারা দিদিকে ভোট দেবে এবং বাংলার মানুষ দিদিকে ভোট দেবে। দিদিকে ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী। মূলত কতটা জেতার পক্ষে কতটা আশাবাদী? জেতার পক্ষে কতটা আশাবাদী? 100-200 আশাবাদী আছে। হেমন্ত বাগ বলছে উনি আপনাকে আপনার বুথে হারাবেন। ও তো খেপে গেছে। আমি বুথে 10টা ক্যান্সারের পেশেন্ট নিয়ে কলকাতায় যাই। আমি রাত 12টার সময় মানুষ যদি ফোন করে তার ঘরে গিয়ে 4টের সময় বাড়িতে আসি, তাকে নিয়ে হয় থানায়, নইলে হসপিটাল, নইলে কলকাতার হসপিটাল। আমি ছুটে বেড়াই। সেই বুথের লোক আমাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবে? ও ভাবলো কি করে? ও তো শিশু, ও তো আমার ছেলের মতো, ও তো বাচ্চা ছেলে। ও কি আমার সম্বন্ধে কিছু জানে? ও কিচ্ছু জানে না যে আমি গ্রামের মানুষের পাশে থাকি। মূলত অমিত শাহ আসছে আরামবাগ মহকুমাতে ভোট প্রচারে, এতে করে কি আরামবাগের এই 4টে সিট কি আবারও কি বিজেপির হাতে চলে যাবে? পরিযায়ী পাখি আসবে আর যাবে ভোটের সময়। কই ভোটের আগে তো কোনোদিনও আসেনি। ভোটের আগে কোনোদিন এসেছে? আপনারা দেখেছেন? দেখেননি। কাজী পরিযায়ী পাখি, ওরা আসবে আর যাবে, মিথ্যা প্রতিশ্রুতি দেবে, সেই প্রতিশ্রুতি কোনোদিন কাজে লাগায় না, ভোট নেয়। আপনারা 21 সালে দেখেছেন আমাদের মধুসূদন বাগ আরামবাগের বিধায়ক ছিলেন, তিনি আরামবাগের মানুষের জন্য কোনো কাজ করেনি। কাজী আরামবাগের মানুষ বুঝে গেছে ভুলেও আর নয়, আমরা চাই তৃণমূল। তাই তৃণমূলকে ভোট দেবে, দিদির হাতকে শক্ত করবে, দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে, তাদের উন্নয়নের কাজের জন্য। কেননা জেনে নিয়েছে আরামবাগকে ঢেলে সাজিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 15 বছরে যা উন্নয়ন করেছে একমাত্র একটাই মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন তাহলে প্রচারে কি উন্নয়নটাই হাতিয়ার করছে? আরে উন্নয়ন তো আছে, দিদি তো শান্তি সুখে মানুষকে বাঁচিয়ে রেখেছে। মানুষ শান্তিতে আছে, মানুষের বাক স্বাধীনতা পেয়েছে মানুষ। এবং দিদি যা উন্নয়ন করে দিয়েছে, আগামী দিনেও দিদি আমাদের আরামবাগকে জেলা ঘোষণা করবে। কোথায় কোথায় ঘুরবেন আজকে স্যার? আজকে এই আরান্দি 2 নম্বর অঞ্চলে সারা রাগপুর ফিয়ারা এখানে যা আছে আমি সেই এলাকায় যাব এবং দিদি আরামবাগকে ঢেলে আবারও সাজাবে। যা করেছে তার থেকে 3 গুণ আরো করবে। কালীপুরে ব্রিজ করবে, নতুন সেতু, আরামবাগ জেলা করবে এবং আমাদের যে দেশের যে নদী আছে সেই নদীতেও ব্রিজ করে দেবে। বেসের ঘাটে নদী, মুন্ডেশ্বরী নদী যে আছে, বেসের ঘাট ব্রিজ করে দেবে। এইরকম দিদি আমাদের অনেক উন্নয়ন করবে। আর সব থেকে বলি যে ক্যান্সার পেশেন্টগুলো কলকাতায় গেলে সেই মানুষগুলো সন্ধে হয়ে যায়, বাড়ি ফিরতে রাত হয়ে যায়। মেডিকেল কলেজ যেহেতু হয়ে গেছে, দিদি আমাদের আশা করব আমি গিয়ে দিদিকে দিদি সেটাকে ক্যান্সারের পেশেন্টের চিকিৎসা করার জন্য ভালো ডাক্তার, ভালো মেশিনপত্র দিয়ে ক্যান্সার পেশেন্টের ভাবে চিকিৎসা করার জন্য ব্যবস্থা আপনারা দেখছেন ভোট প্রচার সারছেন মিতা বাগ R&D 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তিনি কিন্তু ভোট প্রচার সারছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে।
মূলত গ্রামের মানুষরা তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসছে প্রার্থীকে দেখার জন্য। সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি। মানুষের অভাব অভিযোগের কথা মূলত শুনছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে লাইভে। দাদা, আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতে প্রচার আছে, মূলত কিরকম সাড়া পাচ্ছেন? কি মনে হচ্ছে আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতে কি লিড পাবে? লিড পাবে অবশ্যই, মানুষের সারা আছে, উন্নয়ন হয়েছে, সারা তো পাবো। মূলত কি মনে হচ্ছে আরামবাগে কি এবারে আপনাদের বিধায়ক হবে? হ্যাঁ, 100%। আমরা 20,000 ভোটে জিতবো। বিজেপি তো বলছে তারা রাজ্য সরকার গঠন করবে। ওরা কিছুই উন্নয়ন করেনি, কি করেছে যারা মানুষের কাছে ভোট চাইছে? কিছুই তো নেই। আমাদের উন্নয়নের স্বার্থে আমরা মিতাবাগ জিতবো। প্রধানমন্ত্রী তো বাংলা এসে ঝালমুড়ি খাচ্ছে দেখা যায়। ঝালমুড়ি তো খাবার টাইম হয়ে গেছে, আগে চা খেয়েছে, এখন ঝালমুড়ি খেচ্ছে। তাহলে কি এতে কি ভোটে কি কোনো ফারাক পড়বে? কিছুই করবে না, মানুষ পাশে আছে আমাদের। উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে মানুষ তার পাশে আছে 100%। আমাদের আরামবাগ আমরা 20,000 ভোটে জিতবো। আপনার পরিচয়? ইব্রাহিম আলী, আমি শিল্পের সঞ্চালক। আপনারা দেখলেন কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু ব্যাপক মানুষজন কিন্তু তাদের অভাব অভিযোগের কথা কিন্তু শোনাচ্ছেন প্রার্থীকে। আমরা দেখছি বহু মানুষজন কর্মী সমর্থকরা তারা কিন্তু বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছে কর্মী সমর্থকদের সাথে নিয়ে মানুষের অভাব অভিযোগের কথাও শুনছে। অবশ্যই হবে এই রাস্তার করে যে আলো টাকার প্রয়োজন, তো সেই টাকাটা এসে গেছে। আপনারা দেখছেন তাদের রাস্তা হয়নি, সেই নিয়ে কিন্তু অভিযোগ করছেন তৃণমূল প্রার্থী মিতা বাগ। তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন রাগপুর গ্রামে। মানুষজন তারা কিন্তু তাদের সামনে ক্ষোভ উপড়ে দিচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। क्या चाहिए टीकू बहुत पड़ेगा 1 लाख रुपया का हो जाएगा आवाज छोटे करो
ঘর বাড়িও পাইনি আমাদের দেখতে চলো না যদি না হয় আপনারা আপনারা দেখছেন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন মিতা বাগ। মূলত আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর, রাগপুর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভে। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।